হাড়োয়া এরিয়া কমিটির উদ্যোগে রবিবার হাড়োয়া থানার অন্তর্গত মাদারতলা সংলগ্ন মাঠে সিপিআইএমের এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন নতুন পার্টি অফিসের উদ্বোধনের পাশাপাশি আয়োজন করা হয় এই জনসভা। সমাবেশেতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা এবং ব্লক স্তরের একাধিক নেতা কর্মী। জনসভা থেকে বিভিন্ন রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এলাকায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদি নিউজ নেটওয়ার্ক। দোকান ভেঙে দাও, বলার কিছু নেই, শোনার কিছু নেই। আরে সে লোকটা তো চুরি করছিল না, ডাকাতি করছিল না, পরিশ্রম করে খাচ্ছিল। তার জন্য একটা বিকল্প উপার্জনের ব্যবস্থা না করে সেই দায়িত্বটাকে পালন না করে বুলডোজার দিয়ে তার দোকানটাকে ভেঙে দেওয়ার আমার ক্ষমতা আছে। আমার ক্ষমতা আমি দেখিয়ে দিই। ক্ষমতা ওরা দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি। আমাদের পার্টির আমাদের নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী, একটু মজা করে একটা ঘটনা বলতেন যে একটা লোক ছিল, তার কাজ ছিল যে ট্রেনের ওই যে লেভেল ক্রসিং হয়, লেভেল ক্রসিং এর গার্ড ছিল। তো সে সিগন্যাল দিলে ট্রেন দাঁড়িয়ে যেত, সিগন্যাল সে আবার সবুজ ঝেলে দিলে বা সবুজ পতাকা দেখালে আবার ট্রেন চলতো। সে বিয়ে করে নতুন বউ এসছে বাড়িতে, সে নতুন বউ তো বরকে কিছুতে পাত্তা দেয় না। তো সে ঠিক করলো যে না, আমার বউ আমাকে পাত্তাই দিচ্ছে না, কোনো কথা শুনছে না, নতুন বউকে আবার বোঝাতে হবে যে তোমার বর কত বড় কেউ কেটা, যাতে বউ আমাকে একটু পাত্তা দেয়। তাই বউকে গল্প করছে যে জানো আমার কি পাওয়ার, আমার কত ক্ষমতা। বউ বলছে কি তোমার আবার কি ক্ষমতা? ওই জানো আমি চাইলে ট্রেন চলে, আমি চাইলে যে কোনো ট্রেন দাঁড় করে দিতে পারি। তাই এবার হয় নাকি? বলছে হ্যাঁ তুমি দেখবে, দেখো তোমাকে দেখাবো। আজ রাত্রিবেলা চলো, খাওয়া দাওয়া করে এবার বউকে নিয়ে সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যেখানে লেভেল ক্রসিং, যেখানে ডিউটি, সেখানে বউকে নিয়ে গেছে। বলছে দাঁড়া আবার দেখাবো তোমাকে। এবার দূর থেকে ট্রেন আসছে আসছে আসছে, এবার লোকটা হঠাৎ করে লাল পতাকাটা তুলে দেখিয়ে দিয়েছে। তো ট্রেনের ড্রাইভার দেখে দাঁড়িয়ে করে দিয়েছে ট্রেনকে। ড্রাইভার ভেবেছে বোধহয় সামনে লাইনে কোনো গন্ডগোল আছে, কিছু সমস্যা হয়েছে, কিছু হয়েছে, কোথাও হয়তো ফিস প্লেট খোলা আছে কিছু, বা অন্য কোনো গাড়ি এসে গেছে, যে কারণে এমার্জেন্সিতে ট্রেন দাঁড় করানো হয়। এমার্জেন্সি ফ্ল্যাগ দেখে যে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। তো ভূত অবাক বরের ক্ষমতা দেখে বলছে বাবা সত্যি তোমার এত ক্ষমতা? বলছে হ্যাঁ আমার এত পাওয়ার, তোমায় বলছিলাম না। বউ তো খুব খুশি। ইতিমধ্যে কি হয়েছে, ট্রেন থেকে এবার প্যাসেঞ্জাররা নেমে এসছে। কি হলো কি ব্যাপার, হঠাৎ করে মাঠের মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকটাকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার দাদা, ট্রেন দাঁড় করালেন কেন? বলে কিছু না, আমার নতুন বিয়ে করে বউ এনেছি, তো বউ বিশ্বাস করছিল না আমি ট্রেন দাঁড় করাতে পারি, তাই আমি দেখিয়ে দিলাম ট্রেন দাঁড় করি। তো পাবলিক যা হয় দেখে গিয়ে মেরেছে কানে গোড়া এক থাপ্পড়, লাইনের পাশে গিয়ে পড়েছে। তো ট্রেনটা আবার গালাগাল দিয়ে ওকে, ট্রেনের ড্রাইভার আবার ট্রেনে উঠে গেছে, প্যাসেঞ্জার উঠে গেছে, ট্রেনটা আবার বেরিয়ে গেছে। এবার লোকটা কোনো ব্যাপার না, উঠে জামা ফামা ছাড়ছে। তা বউ তো আবার বউ বলছে যে কি ব্যাপার গো, তোমাকে ওরা গালাগাল দিয়ে কানে করে থাপ্পড় মেরে ফেলে দিল কেন গো লাইনের বাইরে? তাহলে দেখো এটা কোনো ব্যাপার না, আমার পাওয়ার ছিল ট্রেন দাঁড় করানোর, আমি আমার পাওয়ার দেখিয়ে দিয়েছি। ওদের পাওয়ার ছিল আমায় কানে করে থাপ্পড় মেরে লাইনের বাইরে বার করে দেওয়ার, ওরা ওদের পাওয়ার দেখিয়ে দিয়েছে। তাই বলছি শুভেন্দু অধিকারীর পাওয়ার ছিল বুলডোজার দিয়ে লোকের দোকান ভেঙে দেওয়ার, পাওয়ার দেখিয়ে দিয়েছে। জনগণের পাওয়ার আছে সামনের বার কানে করে থাপ্পড় মেরে এই সরকারকে বার করে দেওয়ার, যদি এই সরকার গরিবের ঘরের উপর দিয়ে বুলডোজারের উপর দিয়ে